হজরত মুসা আলাইহিস সালামের গোপন ওজিফাটি 100 বার পড়ুন। আসমান জমিন থেকেও বেশি নেকি হবে, জান্নাত ওয়াজিব হবে, ভাগ্য খুলে যাবে, গায়েবী সাহায্য আসবে, দোয়া কবুল হবে। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আমাকে এমন কোনো ওজিফা শিখিয়ে দিন যা দ্বারা আমি আপনাকে স্মরণ করব এবং আপনাকে ডাকব। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। তিনি আরজ করলেন, হে পরওয়ারদিগার, ইহা তো সকলেই পড়ে থাকে। আল্লাহ তাআলা পুনরায় বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। হযরত মূসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার রব, আমি তো এমন একটি বিশেষ জিনিস চাচ্ছি, কেবলমাত্র আমাকেই দান করা হবে। ইরশাদ হলো, হে মূসা, 7 আসমান এবং জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা বেশি ভারী হবে, ওজনদার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এমনই বরকতপূর্ণ একটি আমল এবং ফজিলতপূর্ণ একটি কালেমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটি এমনই বরকতপূর্ণ একটি কালিমা, 7 আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এর নেকি বেশি হবে। সুবহানাল্লাহ। আর কালেমার আমলের মাধ্যমে বান্দার ঈমানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। কালেমার জিকিরের মাধ্যমে বান্দার অন্তরকে আল্লাহ তাআলা আলোকিত করে দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলার ইরশাদ, মুমিন তারাই তো যখন আল্লাহ তাআলার নাম লওয়া হয় তখন তাহাদের অন্তর কম্পিত হয়, এবং যখন আল্লাহ তাআলার আয়াতসমূহ তাহাদেরকে পড়িয়ে শোনানো হয় তখন ওই আয়াতসমূহ তাহাদের ঈমানকে দৃঢ়তর করিয়ে দেয় এবং তাহারা আপন রবের উপরেই ভরসা করে। সূরা আনফাল আয়াত নং 2। আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল ওজিফা আমল করার মাধ্যমে বান্দার পেরেশানি সময় আল্লাহ তাআলা দূর করে দেন। বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ব্যক্তি যদি আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে হযরত মূসা আলাইহিস সালামের এই গোপন ওজিফাটি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 7 আসমান জমিন থেকেও বেশি নেকি প্রদান করবেন। আল্লাহ তাআলা তার অন্তরটিকে আলোকিত করে দিবেন, তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ এমনই বরকতপূর্ণ আমল যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সেই কালেমা কবুল করবে যাহা আমি আমার চাচা আবু তালেবের নিকট তাহার মৃত্যুর সময় পেশ করিয়াছিলাম এবং তিনি তাহা প্রত্যাখ্যান করেছেন, সেই কালেমা এই ব্যক্তির জন্য মুক্তির উপায় হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কালেমার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও তার গুনাহ 90 বছরের হয় না কেন, 80 বছরের হয় না কেন, 70 বছরের হয় না কেন, 60 বছরের হয় না কেন, বান্দা যদি খাঁটি দিলে পরিপূর্ণ বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে, খাঁটি দিলে তওবার নিয়তে কালেমার আমল করার বরকতে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বান্দা যখন একথা পরিপূর্ণ বিশ্বাস করবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বান্দা যখন একথা বিশ্বাস করবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ,
শারীরিক সুস্থতার মালিক আল্লাহ, বিপদ দূর করার মালিক আল্লাহ, অভাব দূর করার মালিক আল্লাহ, পেরেশানি দূর করার মালিক আল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি তার পরিপূর্ণ বিশ্বাস আছে। এই কালিমার অর্থ সে বিশ্বাস করে, কালিমা মুখে পড়ে এবং কি আমলে পরিণত করার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সুখময়, শান্তিময়, সফলতার জীবন দান করবেন।